ইফতারে একভাবে আলুর চপ না খেয়ে এরকমই ডিম আলুর কাবাব বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। একভাবে কিন্তু আলুর চপ খেতে আমাদের ভালো লাগে না। এইভাবে যদি ডিম দিয়ে আর আলু দিয়ে কাবাব বানান তাহলে দেখবেন নিমিষেই ফুরিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহ। কাবাব বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া আর চাট মশলা। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। এভাবে যদি আলু আর ডিম দিয়ে কাবাব তৈরি করেন দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর ইফতারের জন্য বেস্ট একটা আইটেম হবে এই আলু ডিমের কাবাব। তো দেখুন, এখন আমি এখানে সিদ্ধ করে রাখা আলু আমি ম্যাশ করে নিয়েছি। এখন আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটি ডিম ব্যবহার করব, আর একটি ডিম দিয়ে আমি এখানে 6টা কাবাব বানাবো। তো এর জন্য ডিমটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি কাবাবগুলোকে কুটিং করার জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করব। ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। ইদানিং অনেকেই আমার চ্যানেলে নতুন বন্ধু হচ্ছেন, আর আমাকে কিন্তু অনেকেই এত নাম্বার সাবস্ক্রাইব করে নিলাম, বন্ধু হয়েছি, আপনি ব্যাগ দিবেন এরকম কমেন্ট করতেছেন। প্লিজ কেউ এরকম কমেন্ট করবেন না। এরকম কমেন্ট করলে কিন্তু ইউটিউব এটাকে স্প্যাম কমেন্টের মধ্যে রাখে, আর এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আর আমার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে। তো প্লিজ সবাই কমিউনিটিতে ছোট করে একটা লেটার রাখবেন, এতে করে আমি বুঝে নিব যে আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন। তো দেখুন, আমি এখান থেকে কিছুটা আলু মিশ্রণ হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে নিয়েছি, আর এখন স্লাইস করে কেটে রাখা ডিমের টুকরো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কাবাবের শেপ দিয়ে দিব। তো আপনারা চাইলে এটাকে চপের শেপও দিতে পারেন। আমরা যেভাবে আলুর চপ তৈরি করি ঠিক সেভাবেই এই শেপটা দিয়ে নিতে পারেন। আমি এখানে কাবাবের শেপগুলো দিয়ে দিব। এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজা লাগে, একটু জাল জাল টাইপের থাকে খেতে। আর এখানে কিন্তু আমি 2 ধরনের মরিচ ব্যবহার করেছি, এর জন্য এটা আরও ভালো লাগবে খেতে। আর ইফতারে কিন্তু আমাদের বেগুনি আলুর চপ এইগুলো না হলে চলেই না। এর জন্য এভাবে যদি একবার ডিম দিয়ে আর আলু দিয়ে কাবাব তৈরি করেন দেখবেন নিমিষেই ফুরিয়ে যাবে। তো দেখুন, এখন আমি ময়দার মধ্যে এই কাবাবটা দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে ময়দার সাথে কাবাবটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে নিব, ময়দাটাকে জড়িয়ে ফেলে দিব। এখন আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর এটা আমার বাসায় তৈরি করা ব্রেড ক্রাম্বস। এখন আমি কাবাবটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। তো এইভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। কাবাবটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে কাবাবের গায়ে ব্রেড ক্রাম্বসটা লেগে যায়। এতে করে কিন্তু কাবাবটা অনেকটাই ক্রিস্পি থাকবে। তো দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে করে 6টা কাবাব তৈরি করে নিয়েছি। এখন আমি কাবাবগুলোকে তেলে ভেজে নিব। তো এর জন্য আমি চলে যাচ্ছি চুলায় একটা কড়াইতে আমি আগে থেকে তেলের মধ্যে
পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, ওই তেলে আমি কাবাবগুলোকে ভেজে নিব। তো তেলটাকে আমি গরম করে নিয়েছি আর এখন আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু খুবই তাড়াতাড়ি কাবাবগুলোকে উঠিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাবে, যেহেতু এটাকে আমি ব্রেড ক্রাম্বসে কুট করেছি। তো দেখুন এইভাবে করে আমি কাবাবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। তো কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কাবাবগুলোকে উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাবাবের ভিতরটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।